হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে বিডি লেটার লোগো ডিজাইন করবেন। তো এই ধরনের প্রফেশনাল লোগো কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন। এর জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটি ইনস্টল করার পর এটাকে ওপেন করে নেবেন। তো ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসতে পারে। তারপর ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। তো আজকের বিডি লেটার লোগো ডিজাইন করার জন্য আপনার এই অপশনটিতে আসতে হবে। এখান থেকে একটা শেপ নিতে হবে। সেই শেপটি দিয়েই কিন্তু আমাদের বিডি লেটার লোগো ডিজাইনটি কমপ্লিট করতে হবে। তো এই জন্য আমাদের এই শেপটি নিতে হবে। এখান থেকে দেখেন এই শেপটি কিন্তু চিকন থাকবে, এটাকে আপনি অ্যাডজাস্ট করে একটু মোটা করে নেবেন। তো এরকমভাবে শেপটি নেওয়ার পর এটাকে আপনার একটু রোটেট করে নিতে হবে। তো এরকমভাবে 90 ডিগ্রি রোটেট করার পর এটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। তো এটাকে জাস্ট হচ্ছে আপনার শেপটা তৈরি করার পর ভালোভাবে তৈরি করার পর কিন্তু এটাকে কপি করে নিতে হবে। তো কপি করার পর মেন শেপটাকে আপনি কালো কালার দিয়ে দিবেন। কালো কালার দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের এখান থেকে একটা বর্ডার তৈরি করতে হবে। আর কালো কালারগুলো কিন্তু আমাদের থাকবে এবং যে হোয়াইট কালারগুলো দেখতে পাচ্ছেন এই কালারগুলো কিন্তু একটা সময় আমাদের থাকবে না, অর্থাৎ ইরেজ করে নিতে হবে। জাস্ট হচ্ছে আমরা ডিজাইনিংয়ের ক্ষেত্রে এই কালারগুলো ব্যবহার করতেছি। এটাকে ভালোভাবে মাঝ বরাবর কিন্তু বসাতে হবে। যখন আপনি সরাসরি মাঝ বরাবর বসাবেন তখন কিন্তু উপরের দিকে একটু মোটা হয়ে যাবে। এজন্য হচ্ছে আপনি পজিশন অপশন থেকে হালকা একটু নাড়াচাড়া করে এটাকে ঠিক করে নেবেন। এখন হচ্ছে এই গ্রিডগুলো দিয়েই কিন্তু আমাদের ডিজাইনটা কমপ্লিট করতে হবে। এজন্য এই গ্রিডগুলো ভালোভাবে প্রথমে বসিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আমাদের শেপ দিয়ে এই গ্রিডগুলো ফিল আপ করে আমাদের বিডি লেটার লোগো ডিজাইন করতে হবে। এজন্য হচ্ছে প্রথমে শেপগুলো দিয়ে আমাদের লেটারের যে ডিজাইন আছে সেটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে। আমি দেখেন এখানে যে গ্রিডগুলো বসাইতেছি এটা থেকে কোনোটা কিন্তু মোটা এবং কোনোটা কিন্তু চিকন। চিকন যেই শেপগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার এখান থেকে একটা স্পেস বের হবে, অর্থাৎ হোয়াইট কালারের শেপগুলো সেখান দিয়ে বসাতে হবে। আর মোটা যে শেপগুলো বসাইছি সেখান দিয়ে আপনার ব্ল্যাক কালারের যে শেপগুলো আছে সেটা কিন্তু বসাতে হবে। তো দেখেন এটার কালার কিন্তু ব্ল্যাক দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে আমি বলছি যে এটা বর্ডার তৈরি হবে। এখন মাঝখানে যে চিকন শেপ আছে সেখানে আপনার সাদা শেপ ব্যবহার করতে হবে, অর্থাৎ হোয়াইট শেপ ব্যবহার করতে হবে এই গ্রিডে। তো এখন দেখেন এটা কিন্তু 2 খণ্ডে বিভক্ত হয়ে গেছে। তো এটা হচ্ছে স্পেস। তো এখন মাঝখানে এটা বসানোর কারণে এটা আমি ব্ল্যাক কালার দিয়ে দিব। এটা হচ্ছে আপনার বি এর যে মাঝখানের যে বর্ডার থাকে সেটা, এবং হচ্ছে বি এটা কিন্তু ভালোভাবে প্রফেশনাল হয় নাই। তো প্রফেশনাল বি তৈরি করার জন্য আপনার এরকম ত্রিকোণাকার শেপগুলো নিয়ে সুন্দর করে একটা ডিজাইন দিয়ে দিতে হবে। এখন দেখেন প্রফেশনাল বিডি কিন্তু হয়ে গেছে। এখন এই লেয়ারগুলোর থেকে সাদা কালার সরানোর জন্য আমাদের সবগুলো লেয়ারকে মার্জ করে একটা পিকচার বানাতে হবে। তারপর হচ্ছে এখান থেকে আমাদের ইরেজ কালার করে নিতে হবে। তো দেখেন আমি মার্জ করে নিলাম, এখন কিন্তু একটা পিকচার হয়ে গেছে। এখন আপনার ইরেজ কালার অপশনটি খুঁজে বের করতে হবে। এখান থেকে এটা ইনেবল করার পর টলারেন্স বাড়িয়ে দিবেন। তো দেখেন এখন কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এখন এটাকে কালার দিতে হবে, এই জন্য কালার অপশনে যাবেন। এখান থেকে গ্রেডিয়েন্টের থেকে আমাদের প্রফেশনাল কালারটি কিন্তু দিতে হবে। এই কালারগুলো কিন্তু এরকমভাবে থাকবে না, আপনার কালারগুলো তৈরি করে নিতে হবে। তো এই কালারগুলো আপনি কীভাবে তৈরি করবেন সেই প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি। তো এই প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের এরকম একটা বার আসতে পারে। তো এরকম বার আসার পর আপনি কালার প্যানেলে ক্লিক করার পর আপনি যেই কালারটি সিলেক্ট করবেন সেই কালারটি কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে। এখন দ্বিতীয়বারে ক্লিক করার পর আপনার হচ্ছে আপনার পছন্দের কালারগুলো এখান থেকে অ্যাড করে নিতে হবে। এখানে কিন্তু কালার প্যাটার্ন আছে উপরের দিকে আমি দেখাচ্ছি। তো প্রথমে আপনি এরকম প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আপনার কালার বার অ্যাড হয়ে যাবে। সেখান থেকে আপনি কালারগুলো অ্যাডজাস্ট করে, অর্থাৎ আপনার কালারগুলো যোগ করে নিতে পারবেন। তো এখান থেকে আমি 3টা কালার কিন্তু অ্যাড করে নিলাম। এখন আমি দেখাচ্ছি কালারের যে আপনার প্যাটার্ন আছে সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আপনি কালারগুলো সাজাতে পারবেন। তো এভাবে যদি আপনি উপরের কালারের প্যাটার্ন অনুযায়ী সাজান তাহলে কিন্তু আপনি সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী প্যাটার্নগুলো নিয়ে আপনি কিন্তু কালারটা তৈরি করতে পারবেন। তো দেখেন প্রফেশনাল একটা কালারও কিন্তু এসে গেছে। এখন এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য প্রথমে আপনার ইমবোস অপশনটি চালু করতে হবে। তো ইমবোস অপশন ইনেবল করার পর অনেকের ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। তারপর হচ্ছে আপনার ডিজাইনটা ছোটো বড়ো করলে একটা সময় আপনার ডিজাইনটা ঠিক হয়ে যাবে। তারপর এখান থেকে ভেলভেট কমিয়ে দিবেন, অর্থাৎ আমি যে অপশনগুলো যেইভাবে নাড়াচাড়া করতেছি এইভাবে যদি আপনি অপশনগুলো চেঞ্জ করে নেন তাহলে কিন্তু প্রফেশনাল একটা গ্লোসি কালার এখান থেকে পেয়ে যাবেন। এখন এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য শ্যাডো অপশনটি ইনেবল করবেন। এখান থেকে এক্স পজিশনটাকে মাইনাস করবেন এবং ওয়াই পজিশনটাকে হালকা একটু প্লাস করে নেবেন। তো দেখেন এটাও কিন্তু 3D ডিজাইন হয়ে গেছে। এখন হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপনার এই অপশনটিতে আসতে হবে। এখান থেকে কালার অপশনে যাবেন। কালার অপশনে যাওয়ার পর আপনি গ্রেডিয়েন্টের থেকে কিন্তু কালারগুলো তৈরি করে নিতে পারবেন একইভাবে ভিউয়ার্স। তো প্লাস আইকনে ক্লিক করার পর আমি দেখাচ্ছি কীভাবে কালার তৈরি করতে হবে। তো প্রথমবারে ক্লিক করার পর আপনি কালার অপশনে ক্লিক করে এখান থেকে আপনার ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিবেন। তো ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দেওয়ার পর দ্বিতীয় যে কালার অপশন আছে সেখানে ক্লিক করার পর আবারও কালারে চাপ দিবেন। এখান থেকে হচ্ছে আপনার হালকা ব্ল্যাক দিয়ে দিবেন, ফুল ব্ল্যাক দিবেন না। এখান থেকে এতটুকু অংশ রেখে দিবেন। তো দেখেন কালারও কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন এটাকে শেয়ার করতে হবে। আপনি ইমবোস অপশন চালু করার পর কিন্তু আল্ট্রা রেজলিউশনে সেভ করতে পারবেন না। এখান থেকে সেভ টু গ্যালারি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।